সমগ্র পৃথিবীতে মানুষ হত্যা হচ্ছে, মানুষ তাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারছে না, মারামারি, হানাহানি, কাটাকাটি একের পর এক চলছে আর চলছে। একজন ব্যক্তির ভালো কিছু দেখে আরেকজন ব্যক্তি হিংসা করছে, একজন সম্পদশালী ব্যক্তিকে দেখে আরেকজন ব্যক্তি হিংসা করছে। উদ্দেশ্য একটাই, যাতে সে সম্পদশালী না হতে পারে। এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে হিংসা করছে, যাতে ওই আলেমের মর্যাদা বেশি না হতে পারে, এমন করে হিংসা চলছে। এই হিংসা অত্যন্ত মারাত্মক একটা ব্যাধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও ওই সমস্ত কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের সাথে হিংসা করতেন। আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে বলেন, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। জোরে বলুন আল্লাহু আকবার। তারা কি এজন্যই হিংসা করে যে আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা যে অনুগ্রহ করেছেন তার রাসূলের প্রতি, এই অনুগ্রহ করার কারণে, দয়া করার কারণে এই সমস্ত ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিংসা করছে। এজন্যই কি করছে? বর্তমান পৃথিবীতেও হিংসা চলছে। মুসলমান যাতে মুসলমানিত্ব নিয়ে, ঈমান নিয়ে কবরের বাড়িতে না যাইতে পারে, এজন্য ইহুদি নাসারারা মানুষের ভিতরে, মুসলমানের ভিতরে বিভিন্ন দল সৃষ্টি করে দিয়েছে। বর্তমান সময়ে এক মুসলমান আর এক মুসলমানে দেখতে পারে না, এক মুসলমান আর এক মুসলমানের সাথে হিংসা করছে।